যারা হাত তোলেনি তারা কবরে যাবে না, যারা হাত তুলি নাই তারা কবরে যাবে না। মাপ আছে? কবর একা থাকার ঘর, কবর সাপ বিচ্ছুর ঘর, কবর জানালা ছাড়া ঘর, দরজা ছাড়া ঘর, কবর একা থাকার ঘর। আস্তে কথা খেয়াল করতে হবে। সম্মানিত আমার মা বোনেরা, আমরা সবাই হাত তুলেছি, কেউ জান্নাতে আর কেউ জাহান্নামে। আছে কি আছে না? তবে কেউ জান্নাতে আর কেউ জাহান্নামে। কিন্তু আমরা সবাই কিন্তু এখানে হাত তুলেছি, আমরা সবাই জান্নাতে যাইতে চাই, কেউ জাহান্নামে যাইতে চাই নাই। তবে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতায় পৃথিবীতে আর কেউ নাই। জান্নাতে যাইতে হলে একমাত্র আইন মানতে হবে কার? পিছনে দাঁড়ায় কেউ কথা বলবেন না। জান্নাতে যাইতে হলে একমাত্র আইন মানতে হবে কার? সম্মানিত মা বোনেরা, আল্লাহর আইন আপনি কেমন করে মানবেন? আল্লাহকে দেখেছেন? আল্লাহকে দেখেছেন? গ্রামের মেম্বার দেখা যায়, চেয়ারম্যান দেখা যায়, এমপি মন্ত্রী সবাইকে দেখা যায়, গণ্যমান্য ব্যক্তি, কিন্তু আল্লাহকে কোনোদিনও দেখি নাই। আল্লাহ কয়জন? কথা বলেন, আল্লাহ কয়জন? সাফায়েতের কান্ডারি নবীজি কয়জন? জবান খুলে বলেন, সাফায়েতের কান্ডারি নবীজি কয়জন? আমাদের রুহু কয়টা? আমাদের কোরআন কয়টা? আল্লাহকে দেখেছি? জবান খুলে বলেন, আল্লাহকে দেখেছি, সাফায়েতের কান্ডারি নবীজিকে দেখেছি, আমাদের রুহুটাকে দেখেছি, কোরআন দেখেছি। কারা কারা কোরআন দেখেছি? আমরা সবাই কোরআন দেখেছি। আল্লাহরে দেখি নাই, সাফায়েতের কান্ডারি নবীজিকে দেখি নাই, আমাদের জীবন নামের রূহটাকে দেখি নাই, কিন্তু আমরা কোরআন দেখেছি। আল্লাহ এক, সাফায়েতের কান্ডারি বিশ্ব নবী এক, আমাদের রূহ এক, আমাদের কোরআন এক, কিন্তু আল্লাহকে দেখি নাই, রাসূলকে দেখি নাই, রূহটাকেও দেখি নাই। আল্লাহর কোরআন আমরা সবাই মিলে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আমার মা বোনেরা, আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব, আলোচনাগুলো গুরুত্বপূর্ণ আলোচনা করব, শুনতে কি রাজি আছেন? মোনাজাত পর্যন্ত থাকবেন তো, নাকি সবাই পালাবেন? সকিনা পারওয়াজ তো সবাই শুনে থাকেন, থাকেন কি থাকেন না? আজকে মনে হয় আইসেন একটু দেখার জন্য, কেউ দেখি নাই, এটা তো কত ওয়াজই শুনি। কিন্তু আমার মা বোনেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমাকে দেখার জন্য নয়, শুধু আল্লাহর কোরআন থেকে সমাধান নেওয়ার জন্য মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন তো? কথা বলেন, রাজি আছি কারা কারা? হাত তুলে স্বীকার করেছেন, কিন্তু যাইতে পারবেন না। খেয়াল করতে হবে, তার কারণ আমার মা বোনেরা, আল্লাহরে দেখি নাই, রাসূলকে দেখি নাই, আমাদের জীবন নামের রূহটাকে দেখি নাই, আমরা আল্লাহর কোরআনটা দেখেছি। আর মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদ নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমি আল্লাহ কোরআনটা নাজিল করেছি। ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে যাইয়া কেমন খাবার খাইবা, কেমন পোশাক পরবা, কেমন করে কথা বলবা, কেমন করে চলাফেরা করবা, তোমাদের জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন। কে দিতে পারে? কে দিতে পারে? মানুষ দুনিয়াতে যাবে, কেমন খাবার খাবে, কেমন পোশাক পরবে, কেমন করে কথা বলবে, কেমন করে আল্লাহর জমিনে চলাফেরা করবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের চলার একমাত্র সব জীবনের সমাধান আল্লাহ কোরআন নাজিল করেছেন। কথা বলেন সুবহানাল্লাহ। হে দুনিয়ার মানুষ, তোমরা চলবে কেমন করে? কোরআন খুলে দেখো, কোরআন পড়ে দেখো, কোরআনের তাফসীর করো। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যদি কোরআন বুঝতাম, সুদের খাতায় নাম দিতাম না। আজকে যদি কোরআন বুঝতাম, ভারতের সিরিয়াল মুসলমানদের ঘরে ঢুকতো না। আজকে যদি কোরআন বুঝতাম, মুসলমানদের মেয়েরা জিন্সের প্যান্ট পরতো না। আজকে যদি কোরআন বুঝতাম, আজকে আমাদের মুসলমানদের ঘরের মা বৃদ্ধাশ্রমে যাইতো না। আজকে যদি কোরআন বুঝতাম, এক মুসলমান আর এক মুসলমানের ঘরের মাথায় বাড়ি মারতো না। আজকে যদি মুসলমান হয়ে কোরআন মানতাম, আমাদের কোরআনের পাখি মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি জেলখানায় মরতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আছে কি না? কোরআন যদি বুঝতাম, কোরআনের পাখিগুলো জেলখানায় যাইতো না। আমরা তো বুঝতে পারি জেলখানা হলো চোরের জন্য,
জেলখানা হলো ডাকাতির জন্য, জেলখানা শুধু খারাপ মানুষের জন্য। সেই জেলখানার মধ্যে চোর যায় না, ডাকাত যায় না, জেলখানার মধ্যে যায় কোরআনের পাখিরা। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে মুসলমান বলে দাবি করে কোনো লাভ আছে? কথা বলেন লাভ আছে? তাহলে আল্লাহর কোরআন, আমাদের কোরআন দিয়ে জীবন তৈরি করার দরকার আছে কি আছে না? আছে কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাহাবী একজন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআনের দাওয়াত দিতে যাই, কিন্তু আমাকে কেউ মারেও না, কেউ গালিগালাজও দেয় না। আল্লাহর রাসূল কোরআন থেকে একটা আয়াত আল্লাহর নবীর সাহাবীকে বলে দিয়েছেন, সাহাবী রে, তুমি এই আয়াত আজকে তাফসীর করে ব্যাখ্যা দিবা। আল্লাহর নবীর সাহাবী বিশ্ব নবীর কাছ থেকে আয়াতটা নিয়ে যাইয়া এবার তাফসীর যখন করতে লাগলেন, তাফসীরটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুআমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটাকে আমি তৈরি করেছি। সূরা সাফ, কোন সূরা? সূরা সাফ 10 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। যদি বুঝতে না পারেন বাড়িতে যাইয়া এই সূরা সাফের 10 নম্বর আয়াত থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত আপনি পড়ে দেখবেন আর আপনার নিজের জীবনের সাথে মিলাবেন যে আমি কি করতেছি। কথা বুঝতে পারছেন? কি করতেছি আমরা? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা কি ঘোষণা করে দিব না, যেই ব্যবসাটা কঠিন জাহান্নামের রাস্তা থেকে ডেকে ডেকে জান্নাতের রাস্তায় নিয়ে আসবে। ও আমার মা বোনরা, আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য হাত বাড়াইছি গো মা। আর জান্নাতে যদি যাইতে হয় আল্লাহর কোরআন দিয়ে আমাদের জীবন তৈরি করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়া বলতেছেন, সাহাবী রে, তুমি এই আয়াত আজকে ব্যাখ্যা দিবা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেছেন তোমাদের জান আর মাল একমাত্র আল্লাহর রাস্তায় অতিবাহিত করতে হবে। জান আর মাল আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কার রাস্তায়? জান আর মাল আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। তাহলে তোমরা ঈমানদার হতে পারবে, মুমিন মুত্তাকিন হতে পারবে। আল্লাহর নবীর সাহাবী যখন এই আয়াত তেলাওয়াত করে যখন ওয়াজ করতে গেলেন, আল্লাহর নবীর সাহাবী মার খেয়ে ফিরে আসলেন। কি খেয়ে ফিরে আসলেন? আচ্ছা, মার কি কোরআনের রাস্তায় মার কি আজকে নতুন নাকি আমার বিশ্বনবী থেকে? কথা বলেন। যেই দিন এই কোরআন নাজিল হয়েছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, আর রমজান মাসের পরেই হলো শাওয়ালের মাস। শাওয়ালের মাসেই বিশ্বনবী জেলখানায় আটক হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই শাওয়ালের মাসেই বিশ্বনবীর গালের দাঁত মোবারক শহীদ হয়েছে। কেন? কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। অনেকেই আমার মা বোনেরা বলে, আপু কোরআনের দাওয়াত দিতে গিয়ে কত কথা শুনতেছেন, মার তো আর খাচ্ছেন না, মার খাওয়ারই রাস্তা। আল্লাহর নবী সাহাবীর দিকে তাকায়া দেখতেছেন, সাহাবী মার খেয়ে এসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন, সাহাবী রে, তুমি ক্রন্দন করতেছো কেন? আর তোমার গায়ের মধ্যে এত মারের ডাক কেন? আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আয়াত সূরা সাফের 10 থেকে 12 নম্বর আয়াত আমি তাফসীর করেছি, ব্যাখ্যা দিয়েছি। আজকে আমাকে সবাই মিলে কেউ কিল দিয়েছে, কেউ লাঠি দিয়েছে, কেউ পাথর মেরেছে, কেউ গালি দিয়েছেন। ওগো নবীজি, দেখেন আমার মারতে মারতে সারা শরীরের চামড়ায় রক্ত জমাইয়া দিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, সাহাবী রে, তুমি মার খেয়েছো, তুমি কি এই কোরআনের রাস্তার দাওয়াত দেয়া বন্ধ করে দিবা? আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কোরআনের রাস্তায় দাওয়াত দিতে গিয়া মার খাইতে খাইতে যদি জীবন চলে যায়, জীবন দিতে রাজি আছি, কিন্তু কোরআনের দাওয়াত বন্ধ করতে রাজি নাই। কেউ সুবহানাল্লাহ বলে নাই। এদিককার মানুষ দুর্বল, এদিককার মানুষ কি
মার খাওয়ার বড় ভয়। কথা বুঝেছেন? আমি একটা জায়গায় মাহফিলে গিয়েছিলাম, সে দিনটা ছিল শুক্রবারের দিন। আমি ওয়াজ করতে করতে আসলো এক গাড়ি পুলিশ। আমি আমার চেয়ারে বসে আছি, এবার পুলিশ আইছে আমার চেয়ারে, আমি আসি। এই প্রথমেই বলছিলাম যে আমরা ঈমান নিয়ে কবরে যাইতে চাই কারা কারা, সবাই হাত তুলেছিল। পুলিশ আসার পরে দেখি আর কেউ নেই, আমাকে একা রেখে সব পালাইছে। কারোর কপাল ফাটেছে, কারোর হাঁটু কাটেছে, কারোর নাকে লাগেছে, পালাইতে যায়। পুলিশ তো আমাকেও ধরলো না, চলে গেল পুলিশ। তাহলে এই কি ঈমান বলেন? খেয়াল করতে হবে। আমাকে ভালোবাসেন কারা কারা? সবাই বললো আমরা আপনাকে ভালোবাসি। তো পুলিশ আসলে আর আপনার দৌড় মারলেন কেন? পালালেন কেন? কেমন ভালোবাসলেন আমাকে? ঈমান নিয়ে যদি কবরে যাইতে হয়, তাহলে কি পালালে কি ঈমান থাকবে? পালালে কি ঈমান থাকবে? থাকবে না। আমি রংপুর মাহফিলে গিয়েছিলাম, একজন বেটি মানুষ, উনি নাকি বকন। তো এখন ওই বেটি আমার কাছে বলতেছে, আপা একটা হাসির গল্প দেখি। তা আমি একটা জায়গায় মাহফিলে গিয়েছিলাম, বসছিলাম, রকম বৈঠক ছিল, বসছিলাম। তা আমি বসছি, ওই জায়গা পুলিশ আসছে। পুলিশ আসার পরে এখন আমাকে জিজ্ঞাসা, মানে পুলিশ যখন এসে গেছে তখন আমি কি করব? তখন আমার বোরকাটা খুলে ওই বাড়ির একটা পুরাতন কাপড় পরেছি। তো পুরাতন কাপড়টা পরে তখন কি করেছে, ওই বাড়িটা ছাগল বান্ধা ছিল, ছাগলটা ধরেছে, ছাগল ধরেছে। তা পুলিশ এটা জিজ্ঞাসা করতেছে, আপনি কে? বলছে আমি এই বাড়িরই মানুষ। কোথায় যাচ্ছেন? না, ছাগল খাওয়াতে যাচ্ছি। আসলে কিন্তু ওই বাড়ির মেহমান, বক্তা, ওই বক্তা নিজেই আমার কাছে গল্প করলো, এই রংপুরে গিয়েছিলাম। তা আমি বললাম, আচ্ছা আমরা জীবন দিব কিন্তু পর্দা ছাড়বো না। কথা বলেন ঠিক কি না? আমরা মরবো আল কোরআনের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের জন্য জীবন দিব। কার জন্য জীবন দিব? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমাদের জীবন বড় না কোরআন বড়? কথা বলেন, জীবন বড় না কোরআন বড়? যে জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম। কথা বলেন, আছে নাকি? নাই। তবে আমার মা বোনরা, আমরা চাই আল্লাহর কোরআন দিয়ে আমাদের জীবনটাকে তৈরি করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদেন। আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদেন। নবীজি কাঁদতেছেন উম্মতের জন্য। আমার আল্লাহ কয়, জিবরাইল আমি এই কোরআনটা আমার আসমানের মধ্যে রাখতে চাই। আসমান রে, আমার এই কোরআন তুমি গ্রহণ করো। আসমান বলে, আল্লাহ আমি আসমানের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন, আমি আসমান আসমান থাকবো না, আমি আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাব। আমি আসমান আসমান থাকবো না, আমি আসমান ছিন্ন ভিন্ন হয়ে যাব। আমার আল্লাহ জমিনকে ডাক দিয়ে কয়, জমিন তোমার মধ্যে আমি কোরআনটা রেখে দিব। জমিন রে, তুমি আমার এই কোরআনটা গ্রহণ করো। জমিন বলে, আল্লাহ আমি জমিনের মধ্যে যদি আপনি এই কোরআনটা রেখে দেন, আমি জমিন জমিন থাকব না, আমি জমিন দেবে নীল দরিয়া হয়ে যাব। আসমান শিকার হলো না, জমিন শিকার হলো না। আমার আল্লাহ পাথরকে ডাক দেয়া বলতেছে, না পাথর রে, তোর মধ্যে আমি আমার এই কোরআনটাকে রাখতে চাই। এ পাথর তুই আমার কোরআন গ্রহণ কর। পাথর বলে, আল্লাহ যেখানে আসমান শিকার হয় না, জমিন শিকার হয় না, আমি পাথর কেমন করে শিকার হব? আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, লা আনজালনা হাযাল কুরআনা আলা জাবালি। আমি একটা প্রশ্ন করতে চাই, জাবালিল মানে কি বলেন তো? পাহাড় বলে, পাথর বলে সেখানে ঘোষণা নাই। পাথর বলতেছে আসমান শিকার হলো না, জমিন শিকার হলো না, আমি পাথর কেমন করে শিকার হব? আল্লাহ বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল। পাথর রে, জাবালিল মানে শক্ত, মুখস্থ করে রাখেন। জাবালিল মানে শক্ত। জাবালিল মানে কি? শক্ত। মুখস্থ করে নিয়ে যান। জাবালিল মানে শক্ত, জাবালিল মানে মজবুত। আল্লাহ কয়, পাথর রে, আসমানের মধ্যে যদি কোরআনটা রেখে দিই, আসমান ছিন্ন ভিন্ন হয়ে যাবে। জমিনের মধ্যে যদি কোরআনটা রেখে দিই, জমিন নীল দরিয়া হয়ে যাবে। এ পাথর তুই বড় শক্ত, তুই
বড় মজবুত, এই জন্য তোর মধ্যে আমি আমার কোরআনটাকে রেখে দিব। পাথর বলতেছেন আল্লাহ, আসমান যদি ছিন্ন ভিন্ন হয়ে যায়, জমিন যদি নীল দরিয়া হয়ে যায়, ও মাবুদ আমি পাথরে ঘোষণা দিলাম, আমি পাথরের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন, আমি পাথর থাকব না, আমি পাথরে গলে পানির মতো হয়ে যাব। আমি পাথর গলে পানির মতো হয়ে যাব। এই কোরআনের ভার আসমান সইতে পারে নাই, জমিন সইতে পারে নাই, পাথর সইতে পারে নাই। ও আমার গাংনীবাসীর মা বোনরা, আমার কামারখালীর মা বোনরা, আপনাদের কাছে একটা প্রশ্ন করব, আপনারা আমার কাছে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দিব। বুঝার জন্য বোঝেন, শোনার মতো বোঝেন, দরকার আছে কি আছে না? আপনারা প্রশ্ন করবেন, মানুষের জীবনের সমাধানের জন্য আল্লাহ কোরআনটা নাজিল করেছেন, তবে আমার আল্লাহ কেন আসমানের কাছে কোরআন রাখতে চাইলেন? কেন জমিনের মধ্যে কোরআন রাখতে চাইলেন? কেন পাথরের মধ্যে কোরআন রাখতে চাইলেন? আমার আল্লাহ প্রমাণ করে দিয়েছেন, আসমানের চাইতে, জমিনের চাইতে, পাথরের চাইতে আল্লাহ মানুষকে কত দামি করে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। কত বলেন ঠিক কিনা? বুঝতে হবে। আজকে আমরা মানুষ এই কোরআন দেখেছি, কোরআন মানি না। কোরআন চিনি, কোরআন দেখি, কোরআন বুঝি, তারপরও কোরআন মানি না। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করতে হবে। আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআন নামের জিকির, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল তোমরা একমাত্র আমার আল্লাহর জিকির করবে। উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত, উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সেই জিকিরটা আমার আল্লাহ আসমানে রাখে নাই, জমিনের মধ্যে রাখে নাই, পাথরের মধ্যে রাখে নাই, কোন জায়গায় রেখে দিয়েছে? ও গাংনীবাসীর মা বোনরা শুনিয়া যান, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। প্রত্যেকটা মুমিনের আল্লাহ একটা কল দান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে কোরআন রাখে নাই, জমিনের মধ্যে কোরআন রাখে নাই, পাথরের মধ্যে কোরআন রাখে নাই। কোরআন নামের জিকিরটা আমার আল্লাহ প্রত্যেকটা মুমিনের কলবের মধ্যে আল্লাহ দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআনের বাণী সারা। লা ইলাহা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, ফজরের নামাজ সারা। লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, শান্তির মালিক তুমি আল্লাহ। লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ কোরআনটা নাজিল করেছেন, আমার নবী গ্রহণ করেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা মুমিনের জন্য আল্লাহ কোরআনকে ফরজ করে দিয়েছেন, কোরআনের আইনকে ফরজ করে দিয়েছেন। ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। এটা কার কথা?
কিসের কথা? কিসের কথা? কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? কোরআন নির্ভেজাল, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো ভেজাল নয়, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর কোরআন নির্ভেজাল। আর কোরআন দিয়ে যে ব্যক্তি জীবন তৈরি করতে পারবে তার জীবন হয়ে যাবে নির্ভেজাল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে বানালেন। আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখে দিলেন। জান্নাতের মধ্যে রেখে দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে রেখে দিয়ে বললেন, আদম রে, জান্নাতি খাবার খাইবা, জান্নাতি ফল খাইবা, জান্নাতি শরাবান তহুরা খাইবা, জান্নাতি সুখ শান্তি উপভোগ করবা। আব্বাজান আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে থাকলেন। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, আদম রে, তুমি কেমন আছো? আল্লাহর নবী আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ, আমি অনেক ভালো আছি, কিন্তু শান্তি পাচ্ছি না। কি পাচ্ছে না? কি পাচ্ছে না? ভালো আছে কিন্তু শান্তি। সুখ এক জিনিস আর শান্তি আর এক জিনিস। অনেক টাকা পয়সা থাকলে সুখ থাকে, কিন্তু শান্তি শান্তি থাকে? সুখ একরকম, শান্তি আর এক রকম। টাকা পয়সা থাকলে সুখ হয়, কিন্তু শান্তি আর এক রকম। টাকা পয়সা থাকলেই মনে শান্তি পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু শান্তি পাচ্ছি না। আল্লাহ কই, ভালো আছো, শান্তি পাচ্ছ না কেন? আব্বা জান আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ একা একা তো শান্তি লাগে না। একা একা শান্তি লাগে না। বলে, একা একা ভালো লাগে না। ও আল্লাহ গো, একা একা ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আদম তুমি চিন্তা করিও না, আমি তোমার জীবন সঙ্গিনী বানিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড়খানা নিয়া আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। ও আমার গাংনীবাসীর মা বোনরা, আব্বা জান আদম আলাইহিস সালামের বানাইছেন মাংস, বানাইছেন জিদ্দার মাটি দিয়া। আর আমাদের মা হাওয়া আলাইহিস সালামের চামড়া মাংস তৈরি করলেন জান্নাতের মাটি দিয়া। এবং আমি আপনাদের কাছে প্রশ্ন করব, মায়ের দেহের দাম বেশি না বাবার দেহের দাম বেশি? কথা বলে না, এদিকের মানুষ কথা বলছে না। কার শরীরের দাম বেশি? মায়ের দেহের দাম বেশি না পিতার দেহের দাম বেশি? হ্যাঁ, পিতা গেঞ্জি গায়ে দিয়ে বাজারে যায়, আপনি যান? পারবেন? পারবেন? আল হায়া ও শুবাতু ঈমান। যা শরম নাই সেই ব্যক্তি যাইতে পারবে, যাবে। আছে কিনা? জিন্সের প্যান্ট পরা মেয়ে আছে না, গেঞ্জি গায়ে গায়ে উন্না ছাড়া চলে যায়, আছে কিনা এমন ইমানদার মেয়েরা? কথা বলেন, আছে কি? মা বোনেরা আজকে খেয়াল করে রাখেন, মায়ের দেহের দাম বেশি না পিতার দেহের দাম বেশি? খেয়াল করে শুনবেন। জান্নাতের মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা হাওয়া আলাইহিস সালামের গায়ের চামড়া মাংস তৈরি করলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য মেয়েদের দেহের দাম স্বর্ণের চাইতে বেশি। খেয়াল করতে হবে। এই জন্য মেয়েদের জন্য বোরকা ফরজ, পুরুষদের জন্য বোরকা ফরজ নয়। আছে কিনা? কথা বলেন, আছে কিনা? লক্ষ্য করতে হবে। আব্বা জান আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়া আর জান্নাতের মাটি দিয়া আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। কিন্তু আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তার বিবি হাওয়াকে দেখে বলতেছেন, আমার বিবির চাইতে এত সুন্দর চেহারাবান রমণী আর পৃথিবীতে আমি কোনোদিনও দেখি নাই। তার কোনো হইতো নাই? হয়েছে? আছে? বলে হবেই না, আমার বিবি খুব সুন্দর। আল্লাহ কয়, জিব্রাইল, ও জিব্রাইল, আমার আদম তার বিবি হাওয়ার প্রশংসা করতেছে। এ জিব্রাইল, আমার আদমকে বলে দাও, আমার আদম যেন জান্নাতের রাজসিংহাসনের দিকে একটু তাকাইতে বলে দাও। জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, আদম রে, তুমি তোমার বিবি হাওয়ার প্রশংসা করতেছো, একটু জান্নাতের রাজসিংহাসনের দিকে একটু তাকাইয়া দেখো। আব্বা জান আদম আলাইহিস সালাম জান্নাতের রাজসিংহাসনের দিকে যখন তাকাইছে, দেখতে পাইছেন জান্নাতের রাজসিংহাসনের মধ্যে একজন মহারানী বসা আছেন। রাজা না রানী? রাজা না রানী? আপনারা কি রানী হতে চান? রানী হতে চান? মহারানী। আব্বা জান আদম আলাইহিস সালাম বলতেছেন, এ জিব্রাইল,
জান্নাতের রাজসিংহাসনের মধ্যে একজন মহারানী বসা আছে। তিনি কে? বলে তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন রাহমাতাল লিল আলামিনের ছোট কন্যা। তিনি হলেন সারে জাহানের নারীদের জান্নাতের সরদারিনী মা ফাতেমা। আপনাদেরকে মুখ খুলতে কষ্ট হচ্ছে? ফাতেমা নাম দিলে কি গুনাহ হবে? ফাতেমা কার মেয়ে? নবীর মেয়ে। আপনার মেয়ের নামও ফাতেমা রাখছেন, কিন্তু বিউটি পার্লারে দিয়ে দেন, আছে না? আপনার মেয়ের নামও ফাতেমা দিয়েছেন, জিন্সের প্যান্ট পরান। আপনার মেয়ের নামও ফাতেমা রাখছেন, কিন্তু সেই ফাতেমার হাফ প্যান্ট পরান, আছে না? হাফ প্যান্ট পরা মেয়ে হয়তো বা গাংনিতে না থাকতে পারে, কিন্তু আমি আলেমা সকিনা বেগম 64 জেলার মধ্যে বাংলাদেশের মধ্যে ঘুরেছি, আমি কত দেখেছি। খেয়াল করতে হবে। আব্বা জানাতেন আলাইহিস সালাম জিবরাইলকে ডেকে বলছেন, জিবরাইল জান্নাতের সিংহাসনের মধ্যে তিনি হচ্ছেন আমার মা ফাতেমা, তিনি হবেন সারা জাহানের নারীদের জান্নাতের সরদারিনী মা ফাতেমা। কিন্তু দেখা যায় ওই ফাতেমার মাথায় দেখতেছি সুন্দর একটা মোটুক দেখা যায়। এ জিবরাইল, ফাতেমার মাথার মোটুকটা কি? ওইটা কি? বলে ওইটা হলেন এই শেরে খোদা হযরত আলী, যিনি হবেন ফাতেমার স্বামী। কি হবেন? ফাতেমা কোথায় আছে? কোথায়? মাথায় আছে। কোথায় আছে? মাথায় যদি রাখতে চান তাহলে কি আর স্বামীকে বলেন পানি ঢেলে খাও? বলতেন? বলতেন না। সাধ্য অনুযায়ী স্বামীকে খেদমত করবেন। লক্ষ্য করতে হবে ফাতেমার মাথায় ওইটা কি? বলে ওইটা হলো মটুক। মটুকটা হবেন ফাতেমার স্বামী। ফাতেমার গলার মধ্যে দেখতেছি ওইটা কি? বলে এইটা হলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন রাহমাতাল লিল আলামিন, ওইটা হলো বিশ্ব নবীর কালেমার মালা। নবী গলার মালা। নবী কি? গলার মালা। নবীকে ভালোবাসেন তো? নবীকে ভালোবাসেন? কারা কারা নবীকে ভালোবাসেন? নবীকে কারা কারা ভালোবাসেন? জীবন দিয়ে ভালোবাসেন কারা কারা? দিবেন তো? নবীর জন্য জীবন দিবেন তো? কারা কারা নবীর জন্য জীবন দিবেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ গাংনীবাসীর মা বোনদেরকে কবুল করো, আমাকে সহ আল্লাহ, বলেন আমিন। মা বোনেরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে সারাটি জীবন কেন্দ্রেছেন ওই নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বন্ধু কালেমার দাওয়াত দিতে যায় তায়েফের মাঠে এত মার খাওয়া খাইছেন, তায়েফের জমিনে আমার নবী 3 বার করে অজ্ঞান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী 3 বার করে অজ্ঞান হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার বন্ধুকে দাওয়াত দিয়ে আমি আরশ আজিমে নিয়ে আসবো। কোন জায়গায় নিয়ে আসবো? আরশ আজিমে নিয়ে আসবো। তবে ওই ওয়াজটা আমি আবার একটু পরে করব। আমার মা বোনরা খেয়াল করে শুনতে হবে। আব্বা জান আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে, কিন্তু দেখা যায় ফাতেমার গলায় ওইটা কি? বিশ্বনবী হলেন ফাতেমার গলার মালা। বলেন সুবহানাল্লাহ। সেইটা হলো বিশ্বনবীর কালেমার মালা। কিন্তু দেখা যায় আব্বা জান আদম আলাইহিস সালাম দেখলেন, দেখার পরে আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, ও মা বোনরা, এই নারীরা এমন একটা খারাপ জাত, তার কারণ আমিও একজন নারী, এরা সব জায়গায় যায়, বাছাই করে যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান মা বোনরা, যেখানে সেখানে আপনি যাইতে পারবেন না, যা হয় তা খাইতে পারবেন না, যেমন সেমন কথা বলতে পারবেন না, যেমন সেমন জিনিস আপনি দেখতে পারবেন না। আল্লাহ আপনার চোখ দিয়েছে কোরআন দেখার জন্য, তাম পৃথিবী দেখে দেখে আল্লাহর উপরে ঈমান আনার জন্য। কথা বলেন সুবহানাল্লাহ। গাছের ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলে আমার আল্লাহর দান। বলেন কার দান? কার দান? এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ এসো শ্যামল ফসল ভরা মাটির ডালে খানে, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ
এই সুন্দরী ফুল সুন্দরী ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমারই মেহেরবানি আল্লাহ শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তুরিয়ে নিতে রোজ হাসরে শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তুরিয়ে নিতে রোজ হাসরে পথ না ভুলি তাইতে দিলেন পথ না ভুলি তাইতে দিলেন পাক কুরআনের বাণী আল্লাহ তোমারই মেহেরবানি আল্লাহ পথ না ভুলি তাইতে দিলেন পাক কুরআনের বাণী আল্লাহ তোমারই মেহেরবানি আল্লাহ